ইমামে হুসেন যেন যুদ্ধ করতে লাগলেন বাবা। একটা মানুষ পানি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পান করতে পাই নাই, সেই মানুষটার সঙ্গে যুদ্ধ যদি করতে লাগে বাবা, করবে তো করবে কত বাবা। ওই দিন ছিল শুক্রবারের দিন। ব্রাদা মুসলমান আব্বা আমার সোনা মানিকেরা রে, পিছন দিক থেকে নবীন নওয়াজকে বাবা এমন জোরে একটা তীর মারলো, পিছন দিক থেকে বাবা ঘোড়াকে এমন একটা তীর মারলো, ঘোড়া যেন বাবা চিড়চিড়ি করে। ইমামে হুসেনের হাতে তীর মারলো, পায়ে তীর মারলো। নবীন নওয়াজ আর যেন পারে না, নবীন নওয়াজ যেন ব্রাদা মুসলমান একটু বসে গেলেন, বসে থাকা অবস্থায় শুয়ে গেলেন। সেই সময় বাবা 3 জন এলো, 3 জন আসার পরে ব্রাদা মুসলমান দৌড়াতে এসে ইমামে হুসেনের বুকে বসে গেলেন। বুকে বসার পরে বলতে লাগলো, হুসেন তোকে আর দুনিয়াতে রাখবো না, তোকে যেন শহীদ করে দেব। আব্বা গো, ইমামে হুসেন বলে তোমরা কারা? বলল শুনো শহীদ করে দেব। ইমামে হুসেন সেই সময় বলে শুনো তোমরা যেও হও না কেন আমাকে শহীদ করতে পারবে না। বলে কেন রে? বলে শুনে আমার নানা জানে বলেছিল জান্নাম হবে সীমার, সে শহীদ করবে। যার একটা বুকে দাগ থাকবে সে শহীদ করে দেবে, যার কপালে একটা কালো মতন থাকবে সে শহীদ করে দেবে। ওরে তোমরা 3 জন আছো আমার বুকের মধ্যে, তোমরা চেপে গেছো, বলো কে তোমরা রয়েছো? তোমাদের একবার বুকটা দেখাও তাহলে আমি চিনে নেব তোমরা শহীদ করতে পারবা কি পারবা না। আব্বারা একজন দেখালো মিলল না গাগা, অন্যজন দেখালো বাবা তার যেন হলো না। শেষের সময় হারামি বদমাইশি মা গাগা যেন নিজের বুকটা দেখাই বাবা, নানা জানের কথা সঙ্গে মিশ, নিজের যেন কপাল দেখাই নানা জানের সঙ্গে মিশ। ও গো আব্বারা, ও মা বোনেরা, এই কথাবার্তা চলতে বাবা গলাতে ছুরি চালাবে। সেই সময় বলতে লাগলো, ও সীমা তুমি আমার গলায় ছুরি চালাবা ঠিক আছে রে, একটা কথা আমাকে বলতে দাও, কি এমন কথা বলবা বলো। ও সীমা গাগা, আমি জানি কারবালার ময়দানে আমি শহীদ হয়ে যাব, আমার রক্তই কারবালা লাল লাল হয়ে যাবে। আব্বারা বলে কি বলো? বলে ওই যে দেখো কারবালার মসজিদে, কোপার মসজিদে আজান হচ্ছে, আমাকে শুধু 2 রাকাত নামাজ পড়তে দাও। বাবা আদায় করতে দোয়া হলো, 1 রাকাত নামাজ পড়া হয়েছে। দ্বিতীয় রাকাতের পরে বাবা ইমাম হোসেনকে যেন গলাতে ছুরি চালায়। সেই সময় নবীর নাতি ইমাম হোসেন বলে, তোমরা আমার এইখানে ছুরি চালাও রে, জীবনে কাটতে পারবা না। বলে কিসের জন্য কাটতে পারবো না? আমার এই জায়গাতে ছুরি চালাও, একটা লোমও কাটতে পারবা না, একটা পশমও কাটতে পারবে না। বলে কেন সীমা, কেন হোসেন? বললো শুনে নাও, এই জায়গাতে আমার নানা জান আমাকে 1 বার নয় 2 বার নয় শতবার আমার নানা জান চুমো দিয়েছে। আমার নানা জান যেই জায়গাতে চুমো দিয়েছে 1000 বার ছুরি চালালে ছুরি কাটবে না। আব্বা লম্বা জীবনী সংক্ষিপ্ত আকারে মারতেছি আব্বা। ওগো আমার মা বোনেরা রে, বললো কেমন কথা। সেই সময় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, শোনো গো, আমার এই মেন জায়গাতে তোমরা ছুরি চালাও, আমার নানা জান চুমো খাচ্ছ, হবে না, একটু ওপর করে ছুরিটা চালাও। আমার নবীন নওয়াজা বলে দিলেন, বাবা গো যেমনই বলেছে সীমার বদমাই ছুরি চালালো গো। ইমামে হুসেনকে যেন কতাল করে দিল, শহীদ করে দিল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বা মা সোনামানিকেরা একটু দুলদুল ছিল বাবা, ইমামে হুসেন যেই দুলটাতে চেপে আসতেন, সেই দুলটাকে মুনাফিকেরা এজিদের লোকেরা আগা মানুষকে মাররে, অবলা জানোয়ারকে কিসের জন্য মারিস? ইমাম হোসেনকে মারলি, আলী আসগরকে মারলি, আলী আকবরকে মারলি, কওমে মুহাম্মদকে মারলি, জয়নাল আবেদিনকে মারলি না আগা। আব্বা মা সোনামানিকেরা রে আমার, ও মুসলমান, ওরে আমার আব্বা জান মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, একটু মনোযোগ দিয়ে শোনো। খালি দুলদুল যেন লাফাই রে, দুলদুলের শরীর থেকে যেন বাবা রক্ত ঝরে যায়, দুলদুলের শরীর থেকে যেন রক্ত পড়তেছে। দুলদুল যেন আর থাকলো না, দুলদুল সঙ্গে খিমার দুলে চলে গেল। খিমার দিকে যেমনই গেছে বাবা যেন দেখতেছে খালে দোলো ফিরে এলো,
দল দল ফিরে এলো হুসেন লোনা কান্দে জয়নাব কান্দে কুলসব কান্দে রে সখিনা কান্দে জয়নাব কান্দে কুলসব কান্দে রে সখিনা এই নসিবে লিখেছিল তুমি গো আল্লাহ তুমি গো আল্লাহ এই কপালে লিখেছিল তুমি গো আল্লাহ তুমি গো আল্লাহ মাসুম শেষ রক্তই ভিজে মাসুম শেষ রক্তই ভিজে জমিন কারবালা কান্দে জয়নাব কান্দে কুলসব কান্দে রে সখিনা জোরে বলো মাসুম শিশুর রক্ত ভিজে গেল খালি দুলদুলটা এলো বোন জয়নাব বুঝে গেছে বাবা মনোযোগ একটু বোন জয়নাব বুঝে গেছে হয়তো আমার ভাই আর দুনিয়াতে নাই বিবি বুঝে গেছে হয়তো আমার স্বামী নাই গ্রামবাসীরা বুঝে গেছে হয়তো আমাদের ইমামে হুসেন সন্তান নাই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার বেটি সাকিনা এবং কি বাবা জয়নাব পিসি আর ব্রাদার ভাতিজি চলে যায় চলো তো একবার কারবালার ময়দানটা লাল লাল হয়ে আছে একবার দেখে আসি কিসের জন্য দুলদুলটা খালি চলে এলো ফুফু আর ভাতিজি চলে যায় আব্বা মনোযোগ দিন ফুফু আর ভাতিজি চলে যায় কারবালার ময়দানে বাবা এক এক করে লাশ পড়ে আসি এক এক করে লাশ পড়ে আসি মাথা নাই মাথা কাটা মাথা নাই মাথা কাটা সাকিনার মনটা মানল না সাকিনা তখন নিজের ফুফুকে বলল ফুফু ওগো বেটি আমার আমার আব্বাজান তো এই কারবালার ময়দানে এসেছিল ফুফু আবার আব্বাজান কোথায় আমার আব্বাজানকে কি আর শহীদ করে দিয়েছে সেই সবাই বলল হ্যাঁ বেটি তোমার আব্বাকে শহীদ করে দিয়েছে সেই সময় সাকিনা দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে ফেলে বলল ফুফুজান আবার আব্বাজান কোথায় আছে একবার আব্বাজানের লাশটা খুঁজো না আব্বাজানের বডি মোবারকটা খুঁজো না এইদিকে ব্রাদার মুসলমান সাকিনা একদিকে খুঁজে এইদিকে ব্রাদার মুসলমান জয়নাব একদিকে খুঁজে জয়নাব যেন দেখতে পেয়ে গেছে ইমাম হাসান যেই ইমাম হোসেন যেই পোশাকটা পরে এসেছিল সেই পোশাকটা পরে রয়েছে সেই সময় জয়নাব দুই চোখের পানি জর্জর করে ফেলতে লাগলো বাবা চিল্লে চিল্লে যেন কান্দে লাগলো সাকিনা দৌড়াতে দৌড়াতে এলো খান ওগো পিছে আপনি কিসের জন্য কাঁদছেন ফুফু গো আমার বললো সাকিনা রে কি বলবো সাকিনা তুমি তোমার আব্বা জানের লাশটা খুঁজতেছিলা এই যে দেখো তোমার আব্বা জানের লাশ রয়েছে বাবা গো বেটি সাকিনা যেন আব্বা জানের লাশটাকে ধরলো লাশটাকে ধরে যেন হাওয়া করে কাঁদতে বাবা গা আপনাকে আমি কতবার করে বারণ করলাম বাবা আপনাকে আমি যেতে বারণ করলাম আপনি চলে এলেন আপনার দুলদুলে পা মোবারক ধরেছিলাম বাবা আপনার দুলদুলকে নিয়ে চলে এলেন বেটি যেন কান্দে সেই সবাই সাকিরা দুই চোখের পানি দুই চোখের পানি ঝাঁঝার করে ফেলে ফেলে কেন্দে কেন্দে বলল ও পিসি পিসি একটা কথা বলি পিসি কি এমন কথা বলবা বলো ওগো পিসি আমার আব্বাজানের বডি মোবারকটা দেখা যায় আমার আব্বাজানের বডিটা দেখতে পেলাম কিন্তু আমার আব্বাজানের মস্তকটা কোথায় আমার আব্বাজানের মাথা মোবারকটা কোথায় বাবা গো পিসি এদিকে ব্রাদার মুসলমান ভাতিজি মিলে দৌড়াদৌড়ি করে খোঁজাখুঁজি করে শত শত মাথা পড়ে রয়েছে কিন্তু মা বোনেরা ইমামে হাসানের মাথা যারো এক জায়গাতে পড়ে রয়েছে এইদিকে জয়নাব বুঝতে পেরে গেছে হয়তো আমার ভাইয়ের মাথা রয়েছে
গেছে, মাথা থেকে সাদা সাদা, মাথা থেকে যেন নুরানি আলো বার হয়, মাথাটাকে তুললো রে। ইমাম হোসেনের মাথাটাকে তুলিয়া যেন ব্রাদার মুসলমান ভালো করে পুছে দিল নিজের ওন্নাটা দিয়া, পুছে দিয়ে দেখে ইমামে হোসেন বেটি দৌড়াতে দৌড়াতে এলো, বলে দাও দাও আমার আব্বা জানের মাথাটা দাও, দাও দাও আমাকে একবার দাও। মাথা মস্তকটা জবরে দিয়েছে ইমাম হোসেনের বেটি আব্বা জানের ব্রাদার মুসলমান দাড়িটা ধরে ধরে খিলন করে দেয়, দাড়িটা এচড়ে এচড়ে দেয়। আহারে ইমাম হোসেনের বেটি বলে আব্বা আপনি যখন দুনিয়াতে ছিলেন আব্বা গো, আপনি যখন কোনো জায়গা যেতেন আব্বা গো, আপনার আমি বেটি আপনার মাথার চুলগুলো আমি এচড়ে দিতাম, আপনি কোনো জায়গা যেতেন আব্বা আপনার মুখমণ্ডলটা আমি মুছিয়ে দিতাম, আপনি যদি কোনো জায়গা যেতেন বাবা আপনার দাড়িটা আমি খিলন করে দিতাম বাবা, আচড়ায় দিতাম। ও গো আবার পিসি আবার কলিজা বাড়ে না আবার দিল বাড়ে না গো বাবা। ইমাম হোসেনের বেটি ঝরঝর করে পানি ফেলে বাবা, এই পানি ফেলতে ফেলতে বাবা তিনজন যেন সাদা পোশাক পোশাক পরে পরে কে যেন চলে আসতেছে। সেই সবাই জয়না বলে কে তোমরা কে রয়েছে, আমার ভাইয়ের মাথা মোবারককে কি তোমরা চুরি করতে আসলা, আমার ভাইয়ের বডি কি তোমরা চুরি করে নিয়ে যেতে আসলা। সেই সময় ফাতেমা দেখে বলল শুনে ওগো আবার প্রতিশোধ, ওগো আবার বেটি শুনো গো, আমি অন্য কেউ নাই, আমি বললাম ফাতেমা। এই যে দেখো তোমার নানা জান, এই যে দেখো তোমার আব্বা জান, তিনজন যেন চলে এলো। তিনজন আসার পরে বাবা যেন সেইখানে রয়েছে আমার নবী বলেছিল হুসেন তুমি যেদিন কারবালার ময়দানে শহীদ হবা নাতি, আমি তোমাকে দেখতে যাব নাতি রে, তুমি পরীক্ষাতে পাস হলা কি বলা না, আমি তোমাকে দেখতে যাব। মা ফাতেমা বলেছিল বেটা তোমার নানা জান বলেছিল কারবালা ময়দানে শহীদ হবা বেটা, তুমি কারবালার ময়দানে শহীদ হবা কিনা বেটা, যেই দিন তুমি কারবালার ময়দানে শহীদ হবা আমি তোমার মা শহীদের মা হয়ে যাব, মনটা ভরে যাব, ওই দিন যেন দেখতে আসবো। বাবা গো সত্যি সত্যি মা ফাতেমা সেরা খোদা মাওলাই আলী বিশ্ব রাসূল আমার যেন চলে এলেন। এইদিকে ব্রাদার মুসলমান মাথা মোবারকটাকে নিয়ে আসে, এজিদের লোকেরা চলে এলো, আসার পরে বলে যাই না মাথাটাকে দাও দাও দাও, না হলে তোমরাকে ছাড়বো না। মাথা মন্ডলীটাকে নিয়ে বাবা ঢোল বাজাতে চালু করলো, ঢোল বাজাতে চালু করলো। এই বলে ইমাম হাসানের ইমাম হুসেনের মাথাটাকে নিয়ে চলে যাবে। আব্বারা আমার সোনা মানিকেরা ইমামে হুসেন শহীদ হয়ে গেল, বেটি কান্দে, বোন কান্দে, বিবি কান্দে, পাড়া পড়োশি কান্দে, আর আমরা সেই নবীর উম্মত হইয়া ইমাম হাসান হুসেনকে ভালোবাসতে পারলাম না। ভালোবাসতে পারলাম না তো সুবহানাল্লাহ হবে পারলাম। সেই নবীর নওয়াসা ইমাম হুসেনের জন্য সবাই কান্দে, আজকে আমরা কাঁদতে পারি না। ইমাম হুসেনকে শহীদ করে দিল, কত কষ্ট বাবা, এই কারবালা কত কষ্টের ঘটনা, এই করতে করতে তো ইসলাম জিন্দা হয়েছে। আব্বা এখান থেকে শেষ করব বাবা, আর টাইম নেই, তো যাক ব্রাদার মুসলমান ছোট্ট করে দোয়া করব, নিজের জীবনী শেষ করব বাবা গো। তো ব্রাদার মুসলমান শেষবারের মতো 10 টাকা 20 টাকা